হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। আজকে আবার একটা শাকের রেসিপি নিয়ে এলাম। শাক আজকে ভেতো শাক। এরকম করে অনেকে খায় না, বেশিরভাগ খাঁটি বাঙালরা খায়। তা আমার মা এরকম করেই রান্না করতো। আমি মায়ের কাছ থেকেই শেখা আমাদের, যে আমরা শাক ভাজা করে খাই না তা নয়। আজকে নিয়ে নিয়েছি ভেতো শাক। শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। ধুয়ে নেওয়ার পরে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, কেননা শাকে খুব বালি। শাক ধুয়ে নেওয়ার পরে কেটে নিয়েছি শাকটাকে, মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি। আর গোটা একটা রসুন ছুলে নিয়েছি, আর 6-7টা কাঁচা লঙ্কা। তেলটা গরম করে ওই মাছ ভেজেছি ওতেই আমি দিয়ে দিলাম ভাজা, আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে একটা গোটা রসুন ছুলে নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা ওই তেলের উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে আর এদিকে করে নিয়েছি বেগুনি, একটা মাছের ঝোল করেছিলাম, বাস ওই কই মাছ দিয়েই ঝোল করেছি। শাকগুলোকে কেটে রেখেছি, একটা বেগুন ভেজে নিলাম। আজকে এই 3 রকমের রান্নাই হলো। মাছের ঝোলটা মানে ভিডিও করতে পারি নাই তাড়াহুড়োর জন্যে, যাই হোক খালি শাকটারই রেসিপি দিলাম। তা তোমরা যারা না খাও এরকম করে শাক দিয়ে করে খেতে পারো, খেয়ে জানাবে আমাকে কীরকম লাগে। আগে লাল লাল করে রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেবে, তার উপরে শাকটা কাটা ধোয়া শাক দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে একটু ভালো করে এটা ভাজা ভাজা করে নেবে। তারপর নুন হলুদটা আমি আগেই তেলের উপর দিয়ে দিয়েছি। আর মশলাতে তার কিছু দেওয়া লাগে না। মাছগুলো দিয়ে দিলাম, 4-5টা মাছ, 2টো বাটা মাছ ছিল আর 4টে কই মাছ, ওটাই দিয়ে দিলাম। দিয়ে দেখো ভাজা ভাজা করে নিয়েছি এরকম। দিয়ে এর উপরে দিয়ে দেবো আমি মাপ মতন জল একটু, মানে যাতে গা মাখা হয়। বেশি ঝোল আবার ভালো লাগে না শাকে, গা মাখাটাই ভালো লাগে। এই যে জল দিয়ে দিলাম এরকমই, আর একটু ফুটিয়ে জলটাকে কমিয়ে নেবো আমি। শাকটা তো এমনিতেই ভাজবে যখন কষাতেই ভাজা হয়ে সিদ্ধ হয়ে যায়। তা এইবার নামিয়ে নেবো আমি, হয়ে গেল। খুব ঝটপট হয় রান্না, আর খেতেও খুব সুন্দর হয় যে কোনো শাক দিয়ে।